এই যেন এক মহাকালের সমাপ্তি। ১৯৮৯ সাল থেকে যার তর্জনীতে কুপকাত হতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোকের ছায়া ইরান ছাপিয়ে দেশে দেশে। ইসরায়েলি হামলায় মারা গেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। ইরানে চলমান মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা জানিয়ে খোদ যুক্তরাষ্ট্রে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। যুদ্ধবিরতি নানা প্রতিবাদী স্লোগানে ফেটে পড়ে চারপাশ। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইরানপন্থীরা। এই সময় তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এরপরই মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার নির্দেশ দেয় দূতাবাস। বিক্ষোভের রণক্ষেত্র পাকিস্তানের করাচি। খামেনি হত্যার প্রতিবাদে শহরটির মার্কিন দূতাবাসের সামনে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় পুলিশ, হতাহত হন বেশ কয়েকজন। ক্ষোভ আর বিদ্রোহের আগুনে পুড়ছে ভারত। রোববার শ্রীনগর সহ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে খামেনিপন্থীরা। এ সময় কালো পতাকা ও প্রতিবাদী স্লোগানে মুখর হয় চারপাশ। এছাড়া লখনৌয়ের রাস্তায় নেমে খামেনি হত্যার নিন্দা জানান শহরটির শিয়া মুসল্লিরা। প্রতিবাদ জানিয়ে দক্ষিণ কোরিয়ার সিউলের রাস্তায় নামে দেশটির নাগরিকরা। বিক্ষোভকারীরা ট্রাম্প প্রশাসনের যুদ্ধনীতির সমালোচনা করেন এবং দ্রুত সংঘাত বন্ধের আহ্বান জানান। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। একে নিন্দনীয় হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, উত্তর কোরিয়া ও চীন। সংঘাত ভুলে শান্তির আহ্বান পোপ লিও চতুর্দশের কণ্ঠেও। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ইরানের সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে। খামেনির মৃত্যুতে উল্লাস প্রকাশ করেছে প্রবাসে থাকা ইরানের রাজতন্ত্রপন্থীরা। এ সময় তারা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান। নির্বাসিত যুবরাজ রাজা পেহলেভির প্রত্যাবর্তনেরও দাবি ওঠে আন্দোলনকারীদের মধ্যে। তানভীর জনি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।